ভাইরে, খেলা হচ্ছে শুধুমাত্র একটা বিনোদনের জায়গা। এই খেলার জগতে এক একজনের এক একটা দল পছন্দের থাকতেই পারে, এক একজন প্লেয়ার এক একজনের পছন্দ হতেই পারে। এই জন্য কিন্তু এই না যে আমার পছন্দের দল হেরে গেছে জন্য আমাকে জীবন বিসর্জন দিতে হবে। আমার জন্য কিন্তু আমি যে দলটাকে পছন্দ করি সেই দলটা কিন্তু আমার জন্য চার আনা পয়সাও খরচ করবে না। সে কিন্তু আমাকে চিনেই না। আমি যে দলটার জন্য পাগল বা আমি যে প্লেয়ারটার জন্য পাগল সে আমাকে চিনেই না। অথচ আমাকে যে চিনে, আমার জন্য যে পৃথিবীতে এসেছে, যেমন আমার সহধর্মিণী, আমাকে যদি সৃষ্টি করা না হইতো তাহলে কিন্তু আমার সহধর্মিণীকেও আল্লাহ সৃষ্টি করতেন না। অথচ আমি, আমার যে পরিবার, যারা আমার সাথে একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদের জন্য কিন্তু আমরা জীবন দিচ্ছি না। জীবন দিচ্ছি ফালতু একটা বিষয়ের জন্য। ফালতু, আমি এটা ফালতু বলি। কারণ তোমার জন্য অপেক্ষা করে আছে তোমার পরিবার, তোমার বাচ্চা কাচ্চা, তোমার স্ত্রী, তোমার বাবা মা ভাই বোন, সবাই কিন্তু তোমার উপরে একটা আশা ভরসা করে আছে। সেখানে তুমি একটা দলকে পছন্দ করো, সে হেরে গেছে জন্য তোমাকে জীবন দিতে হবে? এটা কোন ধরনের আবেগ ভাই? এই জন্য মানুষ বাঙালিকে আসলে কাঙ্গালও বলে। বাঙ্গাল কাঙ্গাল হে, মানে এটা কাঙ্গালি জাত। আসলে মাঝে মাঝে এই বাঙালি জাতটাকে মানে আমার নিজেরও ধিক্কার জানাইতে ইচ্ছে করে। অন্য কোনো দেশে কিন্তু এরকম মানে প্রচলন নাই, যেখানে হচ্ছে তারা ফুটবল নিয়ে বা ক্রিকেট নিয়ে এতটা মাতামাতি করে। শুধুমাত্র বাঙালিরাই কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি মাতামাতি করে। শুধু বাংলাদেশেই এত সাপোর্টার। এই জন্য সরকারকে আমি অনুরোধ করব, এই বাঙালি জাতিকে আপনি এমনভাবে শায়েস্তা করবেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলে অথবা মেয়ের যখন 14 বছর বয়স হয়ে যাবে, সেই 14 বছর থেকেই প্রত্যেকটা ছেলে মেয়েকে যে কোনো কোনো না কোনো কাজের সাথে জড়িত থাকতে হবে। কোনো বেকারকে এই বাংলাদেশে রাখা যাবে না। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। এই অলসের কারণেই কিন্তু এই যে মনে করেন ঘন্টার পর ঘন্টা ধরে তারা খেলা দেখতেছে, লক্ষ লক্ষ টাকা কিন্তু বাংলাদেশ থেকে ভাই এই খেলার পিছনে খরচ হয়ে যাচ্ছে। এমবি থেকে শুরু করে জার্সি কেনা থেকে শুরু করে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু আমাদের বাংলাদেশের পাচার হয়ে যাচ্ছে। আমাদের দেশের কী লাভ? দেশের কী লাভ? আমি একটা দলকে পছন্দ করতে পারি, সেজন্য সেই দলের একবারে জার্সি, সে দলের পতাকা, সে দলের জন্য আমি জীবন বিসর্জন দিব? এটা তো না ভাই। আমাকে একজনের খেলা পছন্দ হতেই পারে, খেলা দেখব বিনোদনের জন্য, খেলা শেষ আমার সব শেষ। কিন্তু এই জাতির জন্য খেলা দেখা হারাম করে দিতে হবে, খেলা দেখা একবারে নিষেধ করে দিতে হবে। কারণ যে জাতি আবেগকে ধরে রাখতে পারে না, সেই জাতির জন্য আবেগপ্রবণ কোনো জিনিস রাখা যাবে না। এই জন্য সরকারের কাছে আমার অনুরোধ, অবশ্যই এই আইনটা পাস করতে হবে। 14 বছর হয়ে গেলে তাকে কোনো না কোনো কাজের সাথে জড়িত থাকতে হবে, লেখাপড়ার পাশাপাশি। আর লেখাপড়া করেই আমাদের বাংলাদেশে কী হয় ভাই? লেখাপড়া করে সার্টিফিকেট দিয়ে কী হয়? সার্টিফিকেট দিয়ে কোনো হয় না। এই জন্য লেখাপড়ার পাশাপাশি 14 বছর হয়ে গেলেই সে মানে যেন শুধু ঘুম আর খাওয়ার সময় বাদ দিয়ে কখনো যেন একজন পুরুষ অথবা একজন মহিলা, মানে মেয়ে, তারা যেন বসে থাকার কোনো সুযোগ না পায়। তারা কাজের মধ্যে থাকবে, পাশাপাশি লেখাপড়া করবে। এটাই হচ্ছে আমার অনুরোধ আমার সরকারের কাছে। কারণ দেখেন, যারা আজকে আত্মহত্যা করেছে ব্রাজিলের জন্য, ব্রাজিল কি তাদের পাশে এসে দাঁড়াবে? নাকি ব্রাজিল তার পরিবারের দায়িত্ব নেবে? ব্রাজিল নেবে না, কেউই নেবে না। তার পরিবারটা অসহায় হয়ে গেল। যদি আবার এমন হয়ে থাকে যে সেই ছেলেটাই সেই বাড়ির মধ্যে একমাত্র হর্তাকর্তা, সে তার পরিবারকে চালায়, তাহলে তার পরিবারের অবস্থা কি হবে সেটা আপনারা কি একবার ভেবে দেখেছেন? এই যারা যারা আছেন, এই মেসি ভক্ত যারা যারা আছেন, নেইমার ভক্ত, তাদের উদ্দেশ্য করে আমি বিশেষ করে বলতেছি, আপনারা একবারে মূর্খ, গণ্ড মূর্খ। আপনাদের কোনো বিবেক নাই, আপনাদের জন্য খেলা দেখা হারাম। আপনারা মানুষই না, আপনারা মানুষ নামে একবারে কলঙ্ক। কেন আবেগ? কিসের এত আবেগ আপনাদের? কিসের এত আবেগ? সে হারছে, ব্যাস, তাকে আমার পছন্দ, সেই দলকে আমার পছন্দ ছিল, সে হেরে গেছে, ঝামেলা শেষ। আমার মন চাইলে আমি খেলা দেখবো অন্য অন্য টিমের, না চাইলে দেখবো না। কিন্তু এত বাজি ধরা, এত আবেগ কিসের জন্য আপনাদের? তোর পরিবারটার আজকে কি হবে সেটা খেয়াল করছিস? এর লাশটাকেও পিটানো উচিত। যাই হোক, আমার কথা এখনও যারা 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 আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভাই কখনো এত আবেগ নিয়ে আপনারা খেলা দেখবেন না। যাদের আবেগ বেশি তারা খেলা দেখবেন না।
আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের নিজের জীবনকে নিয়ে ভাবেন, নিজের পরিবারকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে। ওই দেশগুলো আপনাদের কি করবে ভাই, কি কাজে আসবে? খেলা শেষ, সব কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু যারা এই মানে মর্মান্তিক যে ডিসিশনগুলো এগুলো যে নিচ্ছেন, এটার জন্য কিন্তু ফ্যাক কাটতে হবে আপনাদের পরিবারকে এবং আপনাকেও। আত্মহত্যা মহাপাপ। আপনি যে আত্মহত্যা করলেন, আপনি পরকালে যে কি জবাব দেবেন? কিসের জন্য ভাই এটা? যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং কথাগুলো ভালো লাগে, সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন। এই সামনে ব্রাজিলের আর্জেন্টিনার খেলা আসতেছে। সো আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে যদি এই ধরনের কোনো চিন্তাভাবনা থাকে, তারা যেন ভালো হয়ে যায়। এই জন্য দয়া করে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন।